বেতন তো বাড়ছে, কিন্তু মাস শেষে পকেট কি ওই বাম দিকের ছেলেটার মতোই একদম ফাঁকা? ধার আর ইএমআই এর শেকলে রাতের ঘুম হারাম। সাবধান, ধনী আর গরিবের আসল পার্থক্য টাকায় নয়, তাদের প্রতিদিনের 5টি অভ্যেসে। আজ সিম্পল মাইন্ড বাংলায় ফাঁস করব সেই গোপন অভ্যেসগুলো, যা আজই না বদলালে আপনার ভবিষ্যৎ ধ্বংস হতে বাধ্য। ভিডিওটি স্কিপ করবেন না। একই দিনে একই কোম্পানিতে একদম সমান বেতনে চাকরি পেয়েছিল অনিক এবং রাহাত। দুজনেরই বয়স 26, দুজনেরই ব্যাকগ্রাউন্ড সাধারণ মধ্যবিত্ত পরিবারের। প্রথম মাসে দুজনেরই অ্যাকাউন্টে যখন 50,000 টাকা করে বেতন ঢুকলো, তখন মনে হলো তাদের দুজনের ভবিষ্যৎ একই রকম হবে। কিন্তু ঠিক 5 বছর পর চিত্রটা পুরো পাল্টে গেল। আজ অনিকের মাথায় লাখ টাকার ঋণ, তার মানিব্যাগ মাসের 15 তারিখেই শূন্য হয়ে যায়, আর রাতের বেলা ঘুম না আসার ওষুধ খেতে হয়। অন্যদিকে রাহাত আজ নিজের টাকায় একটা ফ্ল্যাটের ডাউন পেমেন্ট দিয়েছে, তার একটা দারুণ ইনভেস্টমেন্ট পোর্টফোলিও আছে, আর সে সম্পূর্ণ চিন্তামুক্ত একটা স্বাধীন জীবন কাটাচ্ছে। দুজনের বেতন একই হওয়া সত্ত্বেও এই আকাশ-পাতাল পার্থক্যের কারণ কি? কোনো ম্যাজিক, কোনো লটারি? না, এর একমাত্র কারণ হলো তাদের প্রতিদিনের আর্থিক অভ্যাস বা ফাইন্যান্সিয়াল হ্যাবিট। আজকের থাম্বনেলটার দিকে খুব গভীরভাবে তাকান। এক পাশে আছে ছেঁড়া জামা পরা, ঘামে ভেজা, ঋণের দায়ে জর্জরিত একজন মানুষ, যার মানিব্যাগ পুরো ফাঁকা। তার কপালের ভাঁজ বলে দিচ্ছে সে কতটা মানসিক যন্ত্রণার মধ্যে আছে। আর অন্য পাশে আছে ল্যাপটপ হাতে আত্মবিশ্বাসী একজন মানুষ, যার পেছনের গ্রাফটা ওপরের দিকে উঠছে আর মুখে একটা তৃপ্তির হাসি। আজ আমরা কোনো সস্তা মোটিভেশনাল বা কাল্পনিক কথা বলবো না। আজ আমরা সরাসরি হিউম্যান সাইকোলজি আর অর্থনীতির লজিক দিয়ে সেই 5টি গোপন অভ্যেসের পোস্টমর্টেম করব, যা অনেককে ওই বাম দিকের গরিব মানুষে পরিণত করেছে আর রাহাতকে বানিয়েছে ডান দিকের সফল মানুষ। প্রথম অভ্যাস, সম্পদ বনাম দায় চেনার মারাত্মক ভুল। অনেক যখন প্রথম বেতন পেল, সে সোজা চলে গেল শপিং মলে। সে একটা 1 লাখ টাকার লেটেস্ট আইফোন কিনল, দামি ব্র্যান্ডের জুতো কিনল। তার লজিক হলো, আমি এত কষ্ট করে চাকরি করি, একটু লাক্সারি তো আমার প্রাপ্য। সে এমন জিনিস কিনল শোরুম থেকে বের করার সাথে সাথেই যার দাম 20 থেকে 30% কমে যায়। অর্থনীতিতে একে বলে ডেপ্রিসিয়েটিং লায়াবিলিটি, বা এমন দায় যা শুধু আপনার পকেট থেকে টাকা নিঃশব্দে বের করে নেয়। অন্যদিকে রাহাত খুব ভালো করে জানত যে জিনিসের দাম সময়ের সাথে কমে, তা কেনা মানে নিজের পায়ে কুড়াল মারা। সে মাত্র 15,000 টাকার একটা সাধারণ ফোন কিনল। বাকি 35,000 টাকা দিয়ে সে নিজের স্কিল বাড়ানোর জন্য একটা ভালো ল্যাপটপ কিনল এবং কিছু টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করল। রাহাত এমন জায়গায় টাকা দিল যা সময়ের সাথে তাকে আরও টাকা এনে দেবে। গরিব মানসিকতার মানুষ টাকা দিয়ে সমাজের কাছে ফেক স্ট্যাটাস কেনে, আর ধনী মানসিকতার মানুষ টাকা দিয়ে নিজের ভবিষ্যতের জন্য সম্পদ বা অ্যাসেট কেনে। দ্বিতীয় অভ্যাস, ক্রেডিট কার্ড এবং নো কস্ট ইএমআই এর ভয়ঙ্কর মায়াজাল। থাম্বনেলের বাম দিকের ছেলেটার মাথার ওপর যে ক্রেডিট কার্ড আর ইএমআই এর বিলগুলো উঠছে, সেগুলো একটু খেয়াল করুন। এর আগের একটা ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটা অদৃশ্য রোবোটিক হাত ফানেল দিয়ে সাধারণ মানুষের জমানো টাকা শুষে নেয়। অনেক ক্রেডিট কার্ড পাওয়ার পর ঠিক ওই ফানেলেই আটকা পড়ল। সে মনে করল ব্যাংক তাকে ফ্রিতে লাখ টাকা দিয়ে দিয়েছে। সে তার সামর্থ্যের বাইরের জিনিস ধারের টাকায় কেনা শুরু করলো। সে ভাবল মাসে তো মাত্র 5,000 টাকা কিস্তি, এটা তো কোনো ব্যাপারই না। কিন্তু সে বুঝতে পারল না যে ব্যাংক তার মস্তিষ্কের পেন অফ পেইং বা নগদ টাকা খরচের কষ্টটাকে হ্যাক করে ফেলেছে। যখন ক্যাশ টাকা হাত থেকে যায় তখন মানুষের গায়ে লাগে, কিন্তু কার্ড সোয়াইপ করলে সেই অ্যালার্মটা ব্রেনে বাজে না। অনেক মাস শেষে ক্রেডিট কার্ডের শুধু মিনিমাম ডিউ পেমেন্ট করে, আর বাকি টাকার ওপর ব্যাংক তার কাছ থেকে বছরে প্রায় 36 থেকে 40% চক্রবৃদ্ধি সুদ কাটতে থাকে। সে আক্ষরিক অর্থে আধুনিক দাসে পরিণত হয়। অন্যদিকে রাহাত ক্রেডিট কার্ড ব্যবহার করে শুধুমাত্র রিওয়ার্ড পয়েন্ট, ডিসকাউন্ট আর ট্রাভেল মাইলেজের জন্য। সে কখনোই এমন কোনো জিনিস কার্ডে কেনে না যার ক্যাশ টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে আগে থেকে মজুদ নেই। রাহাত জানে ধার করে স্ট্যাটাস দেখানো হলো আর্থিক আত্মহত্যার সমান। তৃতীয় অভ্যাস, সস্তা বিনোদন বনাম আত্ম উন্নয়ন শিক্ষা। অফিস থেকে ফিরে অনেক কি করে, সে সোফায় শুয়ে পড়ে একটানা 4 ঘন্টা ধরে নেটফ্লিক্সে অজুব সিরিজ দেখে, অথবা সোশ্যাল মিডিয়ায় অন্যের হাইলাইট রিল বা ফেক লাইফস্টাইল দেখে হতাশ হয়। সে মনে করে ইউনিভার্সিটি থেকে তো পাশ করেই গেছি, এখন আর নতুন করে কি শেখার আছে। সে সস্তা ডোপামিনের নেশায় নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় নষ্ট করে। এবার থাম্বনেলের ডান দিকের ছেলেটার টেবিলের দিকে তাকান। সেখানে ইনভেস্টিং আর মাইন্ডসেট লেখা কিছু বই স্তূপ করে রাখা আছে। রাহাত অফিস থেকে ফিরে প্রতিদিন অন্তত 1 ঘন্টা বই পড়ে, অথবা ইউটিউবে ফাইন্যান্সিয়াল লিটারেসি আর নতুন স্কিলের ওপর কোনো কোর্স করে। রাহাত জানে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, আপনার চাকরি কাল সকালেই চলে যেতে পারে, কিন্তু আপনার মস্তিষ্কে যে জ্ঞান বা স্কিল আপনি ইনভেস্ট করবেন তা পৃথিবীর কোনো চোর চুরি করতে পারবে না।
গরিবরা সারা জীবন বিনোদন খোঁজে আর ধনীরা সারা জীবন শিক্ষা খোঁজে। চতুর্থ অভ্যাস, টাকার জন্য ঘাম ঝরানো বনাম টাকাকে দিয়ে কাজ করানো। অনেকের ধারণা জীবনে বেশি টাকা কামাতে হলে আরও বেশি গাধার মতো খাটতে হবে। সে ওভারটাইম করে, ছুটির দিনেও কাজ করে, সে তার জীবনের অমূল্য সময় বিক্রি করে টাকা আয় করে। কিন্তু মানুষের সময় তো সীমিত, দিনে 24 ঘন্টার বেশি তো সে কাজ করতে পারবে না। যেদিন সে অসুস্থ হয়ে বিছানায় পড়বে সেদিন তার আয় পুরোপুরি শূন্য হয়ে যাবে। কিন্তু তার ইএমআই এর মিটার আর ব্যাংকের সুদ তো আর থেমে থাকবে না। রাহাত এই সিস্টেমটাকে ব্রেক করেছে। সে অ্যালবার্ট আইনস্টাইনের সেই বিখ্যাত কথাটি বিশ্বাস করে যে চক্রবৃদ্ধি সুদ হল পৃথিবীর অষ্টম আশ্চর্য। ডান দিকের ছেলেটার ল্যাপটপের ওই গ্রিন সিগন্যালটা হলো সেই আশ্চর্যের প্রমাণ। রাহাত তার আয়ের অন্তত 20% এমন জায়গায় ইনভেস্ট করে যেখানে টাকা নিজে নিজেই বাড়তে থাকে। স্টক মার্কেট, ইন্ডেক্স ফান্ড বা রিয়েল এস্টেট, যেখানেই হোক না কেন, রাহাতের টাকা তার জন্য দিন রাত 24 ঘন্টা কাজ করে। সে যখন রাতে শান্তিতে ঘুমায় তখনও তার ইনভেস্টমেন্ট তার জন্য নতুন টাকা তৈরি করে। একেই বলে প্যাসিভ ইনকাম। পঞ্চম অভ্যাস, ভিকটিম মাইন্ডসেট বনাম 100% দায়িত্ব নেওয়া। সবচেয়ে বড় পার্থক্যটা থাকে মানুষের মগজে। অনেক মাসের 20 তারিখেই যখন খালি পকেটে ঘোরে তখন সে কাকে দোষ দেয় জানেন? সে দেশের সরকারকে গালমন্দ করে, সে দেশের বাজে অর্থনীতিকে দোষ দেয়, সে তার অফিসের বসকে কৃপণ বলে, এমনকি সে তার বাবা মাকে দোষ দেয় কেন তারা তাকে জন্মগতভাবে বড়লোক বানায়নি। সে সব সময় নিজেকে একজন ভিকটিম বা পরিস্থিতির শিকার মনে করে। এই অভিযোগ করার মানসিকতা তার ভেতরের সব আত্মবিশ্বাস আর নতুন কিছু করার চেষ্টাকে পুরোপুরি মেরে ফেলে। কিন্তু রাহাত কখনো অন্যের ঘাড়ে দোষ চাপায় না। সে জানে তার বর্তমান অবস্থার জন্য সে নিজেই দায়ী। যদি দেশের অর্থনীতি খারাপ হয় তাহলে তার আয় কমার ঝুঁকি আছে, তাই সে আগেই নিজের স্কিল বাড়িয়ে আয়ের নতুন রাস্তা তৈরি করে। সে তার নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে রাখে। সে জানে পৃথিবীর কেউ তাকে গরিব থেকে ধনী বানাতে জাদুর কাঠি নিয়ে আসবে না। তাকে একাই এই যুদ্ধটা লজিক দিয়ে জিততে হবে। আপনি যদি আজ এই মুহূর্ত থেকে আপনার প্রতিদিনের অভ্যেসগুলো পরিবর্তন না করেন তাহলে আগামী 10 বছর পরেও আপনাকে ওই বাম দিকের ছেলেটার মতোই ছেঁড়া মানিব্যাগ নিয়ে ইএমআই এর ফাঁদে ধুকে ধুকে মরতে হবে। আর যদি আজ থেকেই এই 5টি নিয়ম আপনার জীবনে অ্যাপ্লাই করা শুরু করেন তাহলে আপনাকে ডান দিকের ওই সফল এবং স্বাধীন মানুষটা হওয়া থেকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। পছন্দ আপনার। আজকের এই লজিক্যাল বিশ্লেষণ যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে তবে সিদ্ধান্ত নেবার আসল সময় এখনই। ফেক স্ট্যাটাসের পেছনে ছুটে নিঃস্ব হবেন নাকি লজিক দিয়ে সম্পদশালী হবেন? ভিডিওটির কথাগুলো বাস্তব মনে হলে একটি লাইক দিন। আপনার একটি লাইক অ্যালগোরিদমকে বোঝাবে যে সমাজের এই রূঢ় সত্যগুলো সবার জানা প্রয়োজন। যে বন্ধুরা ইএমআই আর ধারের ফাঁদে পা দিচ্ছে তাদের বাঁচাতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। এমন আরও বাস্তবমুখী, সাইকোলজিক্যাল এবং জীবন বদলে দেওয়া ভিডিও নিয়মিত পেতে সিম্পল মাইন্ড বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো লজিক নিয়ে। ভালো থাকুন, আবেগ নয় লজিক দিয়ে জীবন চালান।